আজকে আমি ভর্তা করব কালো জিরা। এটা আমার অনেক ফেভারিট একটা ভর্তা। এই জন্য আমি নিয়েছি এখানে কিছু কালো জিরা, এখানে মরিচ, এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো এখন আমি সুন্দর করে ভাজি করে নিব। তারপরে আমি ভর্তা শুরু করব। কালো জিরা ভাজি করার জন্য আমি কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি কালো জিরা ফোড়ন ভাজি করে নেব। এতে আমার প্যানটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি কালো জিরাগুলো ভাজি করে নেব। একটু সাবধানে ভাজি করতে হবে যাতে কালো জিরাগুলো পুড়ে না যায়, একটু খেয়াল করতে হবে। পুড়ে গেলে ভর্তাটা তিতা লাগবে। আমার কালো জিরা ভাজি করা প্রায় শেষ। এবার আমি এগুলো ঢেলে নিব। এবার আমি কড়াইয়ে কিছু তেল নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার মরিচগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য এটা কিছুক্ষণ ঢেকে দিব। চুলাটা এবার একটু মিডিয়ামে রাখবো যাতে সিদ্ধটা সুন্দর করে হয় এবং পুড়ে না যায়, সেদিকে একটু আমরা খেয়াল রাখবো। মরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমরা আবার একটু ঢেকে দেব সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। আমাদের মরিচ, পেঁয়াজ, রসুন ভাজি করা প্রায় হয়ে গেছে। এবার আমরা বাটিতে তুলে নেব। পেঁয়াজ মরিচগুলো বাটিতে তুলে নিয়েছি। এবার ভেজে রাখা কালো জিরাগুলো আমি এবার পাটায় পিষে নিব সুন্দর করে। আমার কালো জিরা পেশা প্রায় শেষের দিকে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ মরিচগুলো পিষে নিব। এবার আমি ভর্তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভর্তাটা একটু মেখে নেব। আপনারা চাইলেন পেঁয়াজ মরিচ ভাজি করার সময় লবণটা অ্যাড করতে পারেন। অনেকে কাঁচা লবণ খেতে চায় না, তাদের খেতে সুবিধা হলো যখন আপনারা পেঁয়াজ আর রসুন ভাজি করে নেবেন মরিচ, তখন লবণ অ্যাড করে দেবেন। আমার ভর্তা করার প্রায় শেষের দিকে আমি আরেকটু পিষে নেব যাতে এই লবণটা সুন্দরভাবে মিশে যায়। আমার ভর্তা করা প্রায় কমপ্লিট। এভাবে ভর্তা করলে এতটা টেস্টি লাগে, একবার খেলে আর ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।